আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা রেশিও অ্যানালাইসিস অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর লেকচার শিটের প্রবলেম 6 করব। প্রবলেম 6 অঙ্ক খুব সহজ, কিন্তু আর কি ল্যাঙ্গুয়েজ গুলো একটু ব্যতিক্রম। যদি আপনার ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারেন, সহজে অঙ্কগুলো করতে পারবেন। এই অঙ্কে তারা বলছে, ফলোইং ইজ দ্য সামারাইজ ব্যালেন্স শিট অফ এফটিসি লিমিটেড। এফটিসি লিমিটেডের ব্যালেন্স শিট এখানে দেওয়া আছে। বাম পাশে ইকুইটি শেয়ার ক্যাপিটালের পরিমাণ দেওয়া আছে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের পরিমাণ দেওয়া আছে, জেনারেল রিজার্ভের পরিমাণ দেওয়া আছে, বন্ডের পরিমাণ দেওয়া আছে, অ্যাকাউন্টস পেয়েবলের পরিমাণ দেওয়া আছে, নোটস পেয়েবলের পরিমাণ দেওয়া আছে, আর রিটেন আর্নিং এর পরিমাণ দেওয়া আছে। অর্থাৎ প্রথমে দেওয়া আছে হলো এই যে এই পর্যন্ত প্রথম তিনটা, এই যে এইগুলো হলো মূলধন রিলেটেড জিনিসপত্র দেওয়া আছে। আর রিটেন আর্নিংটা হলো মূলধন রিলেটেড, মালিকের মূলধন। আর আউটসাইড লাইবিলিটি এইগুলো কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি দেওয়া আছে। আর অ্যাসেট পাশে গুডউইল দেওয়া আছে, সুনাম, ল্যান্ড মানে ভূমি, ক্যাপিটাল, ইকুইপমেন্ট, অফিস সরঞ্জাম, ফার্নিচার হলো আসবাবপত্র, ইনভেন্টরি মজুদ মাল, অ্যাকাউন্ট রিসিভেবল হলো দেনাদার, প্রিলিমিনারি এক্সপেন্স হলো প্রাথমিক খরচাবলী, ক্যাশ ইন হ্যান্ড নগদ টাকা। এই তথ্য দিয়ে প্রশ্নে টোটাল সেলস অফ দ্য ইয়ার ওয়াজ টাকা 4 লাখ, মোট বিক্রয় 4 লক্ষ টাকা, 50% অফ হুইচ মেড অন ক্রেডিট। এর বিক্রয়ের অর্ধেক হলো বাকিতে করা হয়েছে। রেট অফ গ্রস প্রফিট 20% অন সেলস, 20% লাভ করা হয়। বিক্রয়ের বিক্রয় মূল্যের উপর 20% লাভ করা হয়। গি ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, আপনাকে বের করতে হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশন আপনাকে বের করতে হবে। প্রথম অপশনটা বলছে, দ্য অ্যাবিলিটি অফ দ্য কোম্পানি টু মিট ইটস কারেন্ট অব্লিগেশনস, যে কারেন্ট আর কি চলতি যে আপনার চাহিদা, যে নিয়মিত যে চাহিদা, সেই নিয়মিত চাহিদা পূরণের কোম্পানির কতটুক অ্যাবিলিটি আছে। ওই অ্যাবিলিটি জানার জন্য আমাকে কারেন্ট রেশিও করলে আমরা এই অ্যাবিলিটি জানতে পারবো। কারেন্ট রেশিওর সূত্র লিখে ফেলতেছি এখানে। প্রবলেম 6A, কারেন্ট অ্যাসেট কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও সমান সমান কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লাইবিলিটি। প্রশ্নে কারেন্ট অ্যাসেটস গুলো কি কি, কারেন্ট অ্যাসেটস এর লিস্টটা এখানে করে ফেলি। কারেন্ট অ্যাসেটস আমরা প্রশ্ন যখন পড়লাম, ইনভেন্টরি কারেন্ট অ্যাসেটস, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেটস, ক্যাশ কারেন্ট অ্যাসেটস। কারেন্ট লাইবিলিটি গুলো কি ছিল আমি আবার দেখাবো আপনাদের। অ্যাকাউন্টস পেয়েবল আর আর নোটস পেয়েবল। দেখে আসি প্রশ্ন থেকে। এই যে দেখেন, ইনভেন্টরি মজুদ মাল, অ্যাকাউন্ট রিসিভেবল আর ক্যাশ, এগুলো কারেন্ট অ্যাসেটস। অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, কারেন্ট লাইবিলিটি, এগুলো টাকাও লিখে ফেলতেছি আমরা। কোনো কিছু না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। এখানে বসালাম। এই হলো কারেন্ট রেশিও। এখন তারা বলতেছে চলতি দে চলতি দায় বা চলতি দেনা পরিশোধের সক্ষমতার কথা জানতে চাইছে। এটা সক্ষমতা জানার জন্য আপনাকে কমেন্ট করতে হবে। কমেন্ট করতে হবে, আপনাকে জানতে হবে যে
এই যে আমরা যে কারেন্ট রেশিও করতেছি, এটা বাস্তবে কিভাবে প্রয়োগ হয়? প্রয়োগ হলো, আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানে দেখেন কারেন্ট রেশিও 2:1, অর্থাৎ তার নিজের আছে 2 টাকা, নগদ টাকা 2 টাকা আছে, মানুষ পায় 1 টাকা, দিয়ে দিলে তার 1 টাকা হাতে হাতে থাকবে, তো ভালো অবস্থায় আছে। কারণ আরেকটা প্রতিষ্ঠানের দেখলেন কারেন্ট রেশিওতে আছে, ধরেন 0.5 আছে, 1:1, অর্থাৎ নিজের হাতে আছে 50 পয়সা, মানুষ তার কাছে পায় 1 টাকা। তাহলে আপনি আগেই বাদ দিবেন এই প্রতিষ্ঠানকে, কারণ কি এই প্রতিষ্ঠানের যা আছে এর চেয়ে বেশি পাওনাদার আছে। তাহলে আপনার টাকা যদি সেখানে বিনিয়োগ করেন, ক্ষতির সম্মুখীন হতে পারেন। এখন এই কারেন্ট রেশিওর আদর্শ অনুপাত কি, যে কত হলে কারেন্ট রেশিও ভালো হবে? এটা আপনাকে জানতে হবে, মুখস্থ করতে হবে, বইয়ে দেওয়া আছে। প্রতিটা রেশিওর আদর্শ অনুপাত বইয়ের দেওয়া আছে। আমি যেগুলো করাচ্ছি এগুলো বলেও দিচ্ছি। আপনার কারেন্ট রেশিওর আদর্শ অনুপাত 2:1। দা আইডিয়াল রেশিও ইজ 2:1। সো আদর্শ অনুপাত হলো 2:1, এটা হলে বেস্ট, ভালো, এটা হলো গুড। এই লোকের তো আছে 2.8, তার মানে আরো ভালো। 1 টাকার তুলনায় প্রায় 3 টাকার সমান নগদ পরিশোধ করা যাচ্ছে। তাহলে উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি, দ্য কোম্পানি ইজ ইন এ গুড পজিশন টু মিট ইটস কারেন্ট অব্লিগেশন। এরকম তারা যদি কমেন্ট করতে বলে, আপনার যে উত্তরটার উপর যদি কমেন্ট করতে বলে, আপনাকে কিন্তু এই কমেন্ট দিতে হবে। তখন উত্তরগুলো কোন অনুপাতের আদর্শ কত, সেটা আপনাকে জানা থাকতে হবে। না জানা থাকলে আপনি উত্তর দিতে পারবেন না। বুঝতে পারলেও ওকে লিখেন, না বুঝতে পারলে একটু কষ্ট করে প্রশ্ন করতে পারবেন, স্যার এটা বুঝিনি, আমি বুঝিয়ে দিব। এরপর চলে যাচ্ছি পরে, দ্য অ্যাবিলিটি অফ দ্য কোম্পানি টু মিট কুইক ডিমান্ড। কুইক ডিমান্ড তো বুঝিয়ে গেলাম, কুইক রেশিওর কথা বলছে। কুইক রেশিও কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি বাদ, কারেন্ট লাইব্রেরি থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ, কারেন্ট অ্যাসেট যেগুলো আছে, কারেন্ট লাইব্রেরি যেগুলো আছে, ইনভেন্টরি 90,000 নাই। তা আনসার কত আসে? আপনারা করেন 6:3:1। কিন্তু এটার আদর্শ অনুপাত আপনাকে জানতে হবে। আমি আবার বলছি, কুইক রেশিও, কুইক অ্যাসেট বের করার জন্য কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্স যদি থাকে বাদ দিতে হবে। কারেন্ট লাইব্রেরি থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিতে হবে। এই টাকাগুলো তো দেওয়া আছে আগের অঙ্কে, এই যে এখান থেকে ইনভেন্টরি টাকা বাদ দিতে হবে, আর এখানে ব্যাংক ওভারড্রাফট বা প্রিপেইড এক্সপেন্স থাকে, এগুলো বাদ দিতে হবে, এগুলো নাই।
হর দেওয়ার পর কুইক রেশিও আসছে 63.1। এখন এটা কিন্তু ভালো না, ইজ নট গুড। কারণ কুইক রেশিওর আদর্শ অনুপাত আমরা জানি 1:1। ইনস্ট্যান্ট টাকা দিতে হবে, এটা কুইক বলে। ইনস্ট্যান্ট টাকা দেওয়ার অ্যাবিলিটি 1:1 থাকতে হয়। এখানে তো 1 টাকার কম আছে। আর 1 টাকা আপনার পাওনা, 1 টাকা যদি তারও পাওনা থাকে, এটাকে কুইক রেশিও ভালো বলে, আদর্শ। কিন্তু এটা হচ্ছে 1-এর কম, আদর্শের কম, তাহলে এটা ইজ নট গুড। এটা লিখবেন, ইজ নট গুড পজিশন। এখানে নট লেখা দেন। বুঝতে পারলে ওকে লিখে দেন, না বুঝতে পারলে কোয়েশন করেন। তারা বলছে অ্যাকাউন্ট রিসিভেবল কালেক্টেড। আগে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল কালেক্টেড বের করতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার বের করে নিই আমরা। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার হলো সেলস বাই ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ ইনভেন্টরি। এখন এর অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, আর যে কালেকশন পিরিয়ড বের করতে হয়, অ্যাকাউন্ট রিসিভেবল কালেকশন পিরিয়ড, সূত্রটা এটা উল্টা। অ্যাভারেজ ইনভেন্টরি উল্টা, সূত্র সূত্র উল্টে দেবে, কালেকশন পিরিয়ড থাকলে এটা করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল আছে হলো, দেখে আসি এখানে কত আছে। 4 লাখের অর্ধেক। অ্যাকাউন্ট রিসিভেবল এই যে 20,000। ক্রেডিট সেলস অর্ধেক, যে সেল দেওয়া আছে এটা অর্ধেক। 36 ডে। এটা নিয়ে হলো দ্য স্ট্যান্ডার্ড কালেকশন পিরিয়ড
ইজ 2 and 3 month অ্যান্ড অ্যাকচুয়াল কারেকশন পিরিয়ড 36 দিন, তার মানে এক এক মাসের চেয়ে বেশি। এখন আপনার জানতে হবে যে এটা কত দিন আপনার সবচেয়ে ভালো। কারেকশন পিরিয়ডে সবচেয়ে ভালো হলো 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস যদি হয় আদর্শ, এখানে আছে 36 দিন। এই রেঞ্জের নিচে আছে, যদি রেঞ্জের নিচে থাকে 36 দিন তো 1 মাস 6 দিন। আহ, এখানে তো কম আছে। এই লোকের পজিশন ভালো আছে। So we can say that the company is a good position with which accounts receivable are corrected. Last question. আর আছে তো করে ফেলুন, লাস্ট কোয়েশ্চেন। ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার করতে গেলে কস্ট অফ গুডস সোল্ড ইনভেন্টরি টার্নওভার যে হলো অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড বের করা যাবে, সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিব। কস্ট অফ গুডস সোল্ড অ্যাভারেজ ইনভেন্টরি। ইনভেন্টরি 90,000, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ, সরি গ্রস প্রফিট বাদ দিতে হবে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড। সেলস প্রশ্নে বলা আছে 4 লক্ষ। এখান থেকে আমরা গ্রস প্রফিটটা বাদ দিব, তাহলে কস্ট অফ গুডস বেরোবে। কস্ট অফ গুডস এই 90 ভাগ করলে ইনভেন্টরিটা আবার চলে আসবে। গ্রস প্রফিটের মান দেওয়া ছিল 20% সেলসের উপর।
বেশ, বইতে এরকম হাজার হাজার অঙ্ক আছে, এগুলো দেখে নেবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, অ্যাভারেজ ইনভেন্টরি এর আগে যখন আমরা অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের মধ্যে 20,000 ছিল, এখানে 90,000 হয়েছে যে একই মান থাকবার কথা না? দেখি এখানে অপেনটা দেওয়া আছে তো, যে ইনভেন্টরি এখানে দেওয়া আছে হলো আপনার 90,000। আর 90,000 তো দেওয়া আছে আবার ইনভেন্টরি, 90,000 তো লিখছি। ক্লাসগুলো আরেকবার দেখেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। আর কোনো প্রবলেম থাকলে এখন সলভ ক্লাস হবে, প্রবলেম থাকলে সলভ ক্লাসে বলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।